সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরমে প্রচণ্ড দাবদাহে অতিবাহিত করছে বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি এলাকাতে গরমের মধ্যে অতিষ্ঠ সময় পার করছে। এতটাই গরম বাংলাদেশে পড়েছে যে বাংলাদেশের জনজীবন এখন অস্থির। এই অস্থিরতার মধ্যে এই চরম বলতে গেলে দুর্দিনের মধ্যে কিভাবে সুদিন ফিরিয়ে আনা যায় সেটাই আমাদের জন্য চিন্তার বিষয়। আজকে সরকারি ব্যবস্থাপনায় যদি কেউ চায় তাহলে কিন্তু সম্ভব না সারা বাংলাদেশটাকে ঠান্ডা করা। অথচ যখন আল্লাহ তাআলা একটু ঠান্ডা বাতাস দেয় তখন সারা বাংলাদেশ কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো যেভাবে ধারাবাহিকভাবে গরম পড়েছে সেই ধারাবাহিকভাবে গরম থেকে বাঁচার জন্য, পরিত্রাণের জন্য এমন কিছু আমল আছে, এমন কিছু করণীয় আমাদের আছে। যদি আমরা দেশের মানুষ, সমাজের মানুষ সেই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে হয়তো শান্তি ফিরিয়ে দিবে এবং এই গরম থেকে আমাদেরকে রক্ষা করবেন। এই গরম আল্লাহ তাআলা দেন, ঠান্ডাও আল্লাহ তাআলা দেন। গরম এবং ঠান্ডা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সুতরাং এই গরম এবং ঠান্ডা মানুষের অনুকূলে তখন আসবে যখন মানুষরা সব ভালো হয়ে যাবে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যখন সমাজের সব মানুষগুলো ভালো হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় বৃষ্টি দেন, দিনের বেলায় আবহাওয়াকে স্বাভাবিক রাখেন এবং জনজীবন সুন্দর হয়। এই জনজীবন সুন্দর হওয়ার জন্য, সামাজিক এই অস্থিরতাকে ফিরিয়ে আনার জন্য আজকে আমি আপনাদের সামনে কয়েকটি করণীয় আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। যে করণীয়গুলো আমরা যদি করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সমাজে আমরা এই অস্থিরতা থেকে বেঁচে প্রশান্তিতে থাকতে পারবো। তো এই আমলগুলোর মধ্যে এক নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের দ্বারা বিপদ আপদ দূর করে দেন, আল্লাহ তাআলার গোসা দূর করে দেন এবং অন্যান্য কোনো অসুবিধা থাকলেও সেই অসুবিধাগুলো দূর করে সুবিধা আল্লাহ তাআলা নাজিল করেন। সূরা নূহের 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। এই জন্য আকাবিরদের এবং সাহাবায়ে কেরাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বত্র আমল পাওয়া যায় যে তারা যখন কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যায় পড়েছেন, তখন ইস্তেগফার করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সমস্যা থেকে উত্তোলন করেছেন। আপনারা একজন রুটিওয়ালার ঘটনা বিভিন্ন সময় হয়তোবা শুনেছেন, আমারও কোনো আলোচনায় আমি হয়তোবা করেছি যে একজন ইরানের এক রুটিওয়ালা ছিল। সেই রুটিওয়ালা যত চাওয়া পাওয়া ছিল সব চাওয়া পাওয়া রুটিওয়ালার পুরো হয়ে যেত। সে ছিল রুটি বিক্রেতা। তো একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি যখন সফর করতেছিলেন, সফর করার সময় ওই রুটির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মৌসুমটা ছিল শীতের মৌসুম, বিধায় তিনি শীত থেকে বাঁচার জন্য তিনি ওই রুটিওয়ালার দোকানে গেলেন এবং অনুমতি চাইলেন যে আমি তোমার চুলার একটু তাপ নিতে চাই বা পাশে বসতে চাই, কোনো অসুবিধা আছে? রুটিওয়ালা বলল, না, কোনো অসুবিধা নেই, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে খেয়াল করলেন রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে, রুটি বানাচ্ছে, রুটি প্যাকেট করছে, টাকা নিচ্ছে, এই সব কিছুর মধ্যেও তার ঠোঁট লড়তেছে। তিনি জিজ্ঞাসা করলেন কৌতূহলবশত যে তুমি যুবক, তুমি এই মুখে মুখে কী বলো? তো সে বলল যে আমি সবসময় ইস্তেগফার করি, আমি যাই করি না কেন আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তো তার পরিচয় দেন নাই। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ইস্তেগফার যে পড়ো তুমি কোনো বিশেষ ফজিলত পেয়েছ? তো তখন সে যুবক উত্তর দিল যে হ্যাঁ, আমার জীবনে যত চাওয়া পাওয়া ছিল সব আমার পূরণ হয়েছে এই ইস্তেগফারের কারণে। আর আমি আল্লাহর কাছে যখন যা চাই আল্লাহ তাআলা তখন তাই দান করেন। তবে আমার হুজুর একটা জিনিসের আফসোস যে আমি জীবন অনেকবার চেয়েছিলাম যে এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল তার সাথে দেখা করব। আমি ইস্তেগফার পড়ি, সব আমল, সব দোয়া আমার কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা এখন আমার কবুল হয় নাই। জানি না আমার এই দোয়াটা কবে কবুল হয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে আশ্বস্ত করে বললেন যে শোনো যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু কবুলই করেন না, এমনভাবে কবুল করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই শীতের রাতে তার বাড়ি থেকে উঠে তোমার দোকানে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের মধ্যে সফর করবেন এবং এই সফর অবস্থায় তার দোকানে এসে বিশ্রাম নেবেন, এটা সবই ছিল আল্লাহ তাআলা সাজানো, বলতে গেলে ওই লোকের দোয়ার কবুলের বদৌলতি। তাহলে ইস্তেগফার পড়লে আমাদের যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন সেই দোয়া কবুল হবে। এই জন্য এই গরমের অস্থিরতা থেকে বাঁচার জন্য আগে নিজেরাই ইস্তেগফার পড়া। কারণ জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস,
এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, যত দুর্যোগ দেখা দিচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই। সুতরাং এগুলো থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করা প্রয়োজন। এরপরে বেশি বেশি দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন। সকল সাহাবা একরামদেরকে নিয়ে মাঠে চলে যেতেন দোয়া করার জন্য। এই জন্য নামাজের পরে বিভিন্ন সময় দোয়া করা। এবারও যদি এরকম কোনো মাঠে বিভিন্ন জায়গায়, গত বছর শায়েখ আহমদুল্লাহ সাহেব আফতাবনগরে দোয়ার আয়োজন করেছিলেন, এরকম যদি কোনো দোয়ার আয়োজন হয় সেখানে শরীক হতে পারেন, দোয়া করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিগত আলোচনায় পরিবেশ সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আমরা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও বর্তমানে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি। এই বৃক্ষগুলো, গাছগুলো যে আমাদের সমাজের জন্য, এই পরিবেশের ভারসাম্যের জন্য কতটা উপকারী, এটা আসলে বিজ্ঞানীরা ভালো বুঝে এবং ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলোকে নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। তো এই গাছ বেশি বেশি করে লাগাইতে হবে। এই জন্য বৃক্ষরোপণের উপরে সচেতনতা এবং বৃক্ষরোপণ যেন বেশি বেশি করা হয় এটার ব্যাপারে চেষ্টা করা। আজকে খেয়াল করে দেখবেন গ্রামের যেই জায়গাগুলোতে মানুষ গাছবিহীন বসবাস করে, মানে ফ্যানবিহীন, বিদ্যুৎবিহীন বসবাস করে, সেই জায়গাতেও কিন্তু মানুষ গাছের অক্সিজেন নিয়ে খুব ভালো আছে। অথচ শহরে কিন্তু যেখানে গাছ নাই, এই এলাকাগুলোতে কিন্তু আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু আমরা ভালো থাকতে পারি না। এই জন্য বৃক্ষরোপণে আমরা মনোযোগ দিলে এর মাধ্যমে অক্সিজেন ভালো হবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এতে আমাদের এই জনজীবন দুর্বিষহ অবস্থা থেকে স্বস্তিতে বসবাস করতে পারবে। তাহলে আসুন এই গরমের অস্থিরতা থেকে বাঁচার জন্য আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, বেশি বেশি করে দোয়া করি এবং বৃক্ষরোপণের ব্যাপারে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।